তারা যে আপনাদের দলের খুব ছোট নেতা তাও কিন্তু না। না, অবশ্যই আপনি দল বলেন, সিনিয়র কোন নেতা বলছে, আপনি রেফারেন্স দেন। আমি তার নাম বলবো? বলেন। ডাক্তার শফিকুল ইসলাম মাসুদকে এই কথা বলতে শুনে গিয়েছেন, জান্নাতের টিকিট দিলাম। কি কিসের? আপনার পুরো বাক্যটা না বলে দাঁড়িয়ে পাল্লায় ভোট দিলে জান্নাতের টিকিট দিলাম, এটা বলে না। আপনি চ্যালেঞ্জ করছি, আপনি বলেন। আচ্ছা, ওই ভিডিও কাট করা ছিল। হ্যাঁ, আপনি শুনান। আমি ওই কথাটা বলছি। আপনি কোরআনের আয়াত আছে কি, ভালো এটা ফামাইয়ামান মিসকালা জাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামান মিসকালা জাররাতিন শাররান ইয়ারা, এটা কোরআনের আয়াত। যে আমি যে একটা ভালো কাজ করলে সেটার প্রতিফল পাবো, একটা খারাপ কাজ করলে সেটার প্রতিফল পাবো। তাহলে ভোটের মাধ্যমে একজন অসৎ ব্যক্তিকে নির্বাচন করবেন, আপনি যখন মদখোর গাঁজাখোরকে নির্বাচন করবেন, তাহলে সে যত খারাপ কাজ করবে সেটার ফলাফল আপনি পাবেন, কারণ আপনি নির্বাচন করার সুযোগ দিয়েছেন। আবার আপনি যখন ভালো মানুষকে নির্বাচিত করেন, সৎ মানুষকে নির্বাচিত করেন, খোদাবীর মানুষকে নির্বাচিত করেন, সে যতগুলো ভালো কাজ করবে সেটা সব আপনি পাবেন, কারণ আপনি ভোট দিয়ে তাকে সুযোগটা দিয়েছেন। এটা বলাটা কি আমার কি অপরাধ? কিছু অংশ মানো আর কিছু অংশ ছেড়ে দাও, তাহলে তোমার জন্য দুনিয়াতে লাঞ্ছনা, বঞ্চনা এবং পরকালে কঠিন আযাব। এখন আমি ইবাদত করলাম আকিমুস সালাত বলার কারণে, ওয়াতুজ যাকাত বলার কারণে যাকাতও দিলাম, কুতিবা আলাইকুমুস সিয়াম বলার কারণে রোজাও রাখলাম, কিন্তু আমি যখন আকিমুদ্দিন, দিন কায়েম করে এই কথা বললাম, আমি বললাম যে না, ইসলাম নিয়ে রাজনীতি করা যাবে না, রাজনীতির কথা বলা যাবে না। আমি যখন বলবো যে হালাল্লাহুল বাইয়া হারামুর রিবা, তখন আমি সেখানে আমি ইসলামের অর্থনীতি আমি মানবো না, সেখানে আমি আমার মনমতা করবো। এটা তো দুইটা বিশ্বাসটাই ভিন্ন। তাহলে আমরা যারা ধর্মীয় রাজনীতি করি, আমরা মনে করি এটা আমার ইবাদত, আমার এই ইবাদত, আমার প্রত্যেকটা কাজে আমার সওয়াবের অংশ। এবং আমি আরেকটা কথা বলছি, সেটা হচ্ছে যে আমরা জান্নাতের টিকিট বিক্রি করি না, কারণ হচ্ছে জান্নাতকে দিবার মালিক আল্লাহ। আমি জানি না আমি মাহফুজ জান্নাতে যাবো, আমি জানি না আমি জান্নাতে যাবো কিনা, আমি তো নিজে বলতে পারি না। আমার আপনি কি বলছেন ডাক্তার শফিকুর রহমান, ডাক্তার অথবা গোলাম পরার, আমাদের কোন নেতৃবৃন্দ বলছে যে আপনারা দাঁড়িপাল্লা ভোট দিলে জান্নাতে যাবেন। এখন কোথায় কে কি বলছে সেটাকে নিয়ে এসে পুরো দলের উপর আপনি ইয়ে দিচ্ছেন, যেটা আমি বললাম যে বিএনপির অনেক নেতা তো বলতেছে তারা যে আপনাদের দলের খুব ছোট নেতা তাও কিন্তু না। না, অবশ্যই আপনি দল বলেন, সিনিয়র কোন নেতা বলছে, আপনি রেফারেন্স দেন। আমি তার নাম বলবো? বলেন। ডাক্তার শফিকুল ইসলাম মাসুদকে এই কথা বলতে শুনে গিয়েছেন, জান্নাতের টিকিট দিলাম। কি কিসের? আপনার পুরো বাক্যটা না বলে দাঁড়িয়ে পাল্লায় ভোট দিলে জান্নাতের টিকিট দিলাম, এটা বলে না। আপনি চ্যালেঞ্জ করছি, আপনি বলেন। আচ্ছা, ওই ভিডিও কাট করা ছিল। হ্যাঁ, আপনি শুনান। আমি ওই কথাটা বলছি। আপনি কোরআনের আয়াত আছে কি, এটা তারেক রহমানকে জিজ্ঞাসা করেন বা ভাইকে জিজ্ঞাসা করেন, আমাকে জিজ্ঞাসা করেন, আমি তো জানি না কিসের ভিত্তিতে বলছে। আমি মনে করি ওই আয়াতটুকু, যে হ্যাঁ আমি এতক্ষণ আপনাকে যেটা বললাম যে আমার ভালো কাজ, আপনি যেন একটা ভালো কাজ করবেন, ভালো এটা ফামাইয়ামান মিসকালা জাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামান মিসকালা জাররাতিন শাররান ইয়ারা, এটা কোরআনের আয়াত। যে আমি যে একটা ভালো কাজ করলে সেটার প্রতিফল পাবো, একটা খারাপ কাজ করলে সেটার প্রতিফল পাবো। তাহলে ভোটের মাধ্যমে একজন অসৎ ব্যক্তিকে নির্বাচন করবেন, আপনি যখন মদখোর গাঁজাখোরকে নির্বাচন করবেন, তাহলে সে যত খারাপ কাজ করবে সেটার ফলাফল আপনি পাবেন, কারণ আপনি নির্বাচন করার সুযোগ দিয়েছেন। আবার আপনি যখন ভালো মানুষকে নির্বাচিত করেন, সৎ মানুষকে নির্বাচিত করেন, খোদাবীর মানুষকে নির্বাচিত করেন, সে যতগুলো ভালো কাজ করবে সেটা সব আপনি পাবেন, কারণ আপনি ভোট দিয়ে তাকে সুযোগটা দিয়েছেন।